এই ক্যান্ডেলটা ক্রিয়েট করে এখানে 90% ট্রেডারদেরকে লস করাই দিছে। এটা বলা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। মার্কেট এগুলো এরকম করে, এটা খুবই নর্মাল একটা বিষয়, বিকজ মার্কেট লিকুইডিটি নেয়। দেন পরের ক্যান্ডেল কিন্তু মার্কেট এগেইন কি করছে, ডাউন দিছে। বাট ট্রেডাররা কিন্তু বেশিরভাগ ট্রেডাররা কিন্তু আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এন্ড আজকে আমাদের ভিডিও টপিক হলো মার্কেটের মধ্যে কোন ট্রেন্ডগুলো আসলে ভ্যালিড এন্ড কোন ট্রেন্ডগুলো দেখে আমরা আসলে ট্রেড নিব, ঠিক আছে। এন্ড মার্কেটের মধ্যে কিন্তু অনেক টাইপের ট্রেন্ড হয়। লাইক একটা ট্রেন্ড দেখবেন আপনার লাইক এরকম হবে, ট্রেন্ড হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স মেনটেন করতে করতে ট্রেন্ডই হবে। আরেকটা ট্রেন্ড হচ্ছে ডাইরেক্ট ফল করবে, ঠিক আছে। লাইক এখানে দেখেন, এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা, জাস্ট দেখেন এখানে যে মার্কেটের ট্রেন্ডটা দেখেন, এটা কিন্তু ডাইরেক্ট ফল করছে, ঠিক আছে। এই জোনটা থেকে মার্কেট কিন্তু ডাইরেক্ট ফল করছে। এটা একটা ট্রেন্ডি মার্কেট, এটাকে একটা ট্রেন্ড বলে। এন্ড আমি যদি আরেকটু মার্কেট অ্যানালাইসিস করি, মার্কেটে যদি আমি আরেকটু অ্যানালাইসিস করি, দেন এটা হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেট, ইউরো জেপিওয়াই, দেন জিবিপি এনজেডডি, এটা একটা ট্রেন্ড ফলো করতেছে। মার্কেটটা দেখেন, মার্কেটটা কিন্তু যদি একটু কাইন্ডলি দেখেন, মার্কেটটা কিন্তু টোটালি আপ ট্রেন্ড, ঠিক আছে। মার্কেটটা কিন্তু এতক্ষণ ডাউন ট্রেন্ড ছিল এই জোনে থেকে এই জোন পর্যন্ত, বাট রাইট নাও কিন্তু এই জোন থেকে মার্কেট আবার আপ কন্টিনিউ করতেছে। বাট এটা ট্রেন্ড একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? মার্কেট আপ বা ডাউন হলেও মার্কেট সাপোর্ট রেসিস্ট্যান্স সাপোর্ট রেসিস্ট্যান্স সাপোর্ট রেসিস্ট্যান্স, মানে ডিমান্ড সাপ্লাই, মার্কেটের মধ্যে একটা প্রেশার আছে, ঠিক আছে। এগেইন এখানেও রেসিস্ট্যান্স দেন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স সাপোর্ট রেসিস্ট্যান্স সাপোর্ট, ঠিক আছে। মার্কেট একটা জোন বা একটা মেনটেন করে চলতেছে। বাট আপনি আসলে কোন ট্রেন্ডগুলো দেখে, কোন ট্রেন্ডগুলোর মাধ্যমে আপনি ট্রেড নেবেন? সো আমি যদি একটা ভালো একটা মার্কেট দেখি, ফার্স্ট একটা ভালো একটা মার্কেট চুজ করতে হবে আপনাদেরকে। মার্কেটটা কীভাবে চুজ করবেন? এখানে অনেক অনেক মার্কেট আছে। লাইক এখানে যেটা মার্কেট আছে, আমি যদি মার্কেটটা একটু ভালোভাবে দেখি, এখানে যে মার্কেটটা আছে, এই মার্কেটটা কিন্তু ট্রেন্ডি মার্কেট অ্যান্ড এটা একটা সাপোর্ট রেসিস্ট্যান্স জোনের মার্কেট। এই মার্কেটগুলো একটু ভালো হয় আর কি। দেন যখন একটা মার্কেট চুজ করবেন, যখন একটা মার্কেট আপনি এভাবে দেখবেন, তখন এখানে দেখেন টাইম ফ্রেম আছে, এখানে টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমের মধ্যে এটা ক্লিক করে দিবেন। টাইম ফ্রেমে ক্লিক করার পর 15 মিনিটসে চলে যাবেন। 15 মিনিটসে হলে গেলে কি হবে, আপনি ট্রেন্ডটা বুঝতে আরও সুবিধা হবে। দেন আপনি যদি এখানে দেখেন, মার্কেটটা কিন্তু টোটালি আপট্রেন, টোটালি আপট্রেন। মার্কেট এই জোন থেকে, মার্কেট এই জোনটা থেকে, ঠিক আছে, এই জোনটা থেকে মার্কেট আপ কন্টিনিউ করা শুরু করছে। এখন পর্যন্ত মার্কেট আপে গেছে। এই জোনটা থেকে এই জোন পর্যন্ত মার্কেট ফুল টোটালি আপ ছিল, ফুল বেয়ারিশ, ফুল বুলিশ ছিল। বাট যখনই মার্কেট এই জোনটাতে আসে, দেন মার্কেট ওই যে বললাম না, মার্কেট সাপোর্ট রেসিস্ট্যান্স মেনটেন করে এই জন্য থেকে এই জন্য হচ্ছে ডাইরেক্ট ফল করছে মার্কেট, বা ডাইরেক্ট আপ উঠছে, ঠিক আছে। ডিরেক্টলি আপ, নো ডাউন প্রেশার, নো মানে সেলার্সের কোনো অ্যাক্টিভিটি নেই এখানে, ঠিক আছে, যদি 15 মিনিটস আপনি চার্টে দেখেন। বাট যখনই মার্কেট এই জন্যতে আসে, দেন কিন্তু মার্কেট এখানে একটু ডাউন অ্যান্ড আপের প্রেশার আছে। সো এই মার্কেটটা আমি চুজ করতে পারি। অলরাইট, সো ফার্স্টে আমি কী করবো, 15 মিনিটসে আসলাম। 15 মিনিটসে আসার পর আপনি একটা ট্রেন লাইন ড্র করবেন। ট্রেন লাইন কোথায় পাবেন? ট্রেন লাইন হচ্ছে এইখানে যাবেন, এই টুলসটাতে যাওয়ার পর একদম সবার নিচে থাকে ট্রেন লাইন, এই যে দেখেন ট্রেন লাইন হরিজেন্টাল লাইনের উপরে, এখানে আমি একটা ট্রেন লাইন ড্র করে দিলাম। ওকে, সো ট্রেন লাইনটা কীভাবে ড্র করবো? উইক বা বডির মধ্যে টাচ করাই দিব, ঠিক আছে, উইক বা বডির মধ্যে টাচ করাই দিব। এই জন্য থেকে এই জন্য বন্ধ দিলাম, কালারটা চেঞ্জ করে দিই, অ্যান্ড দেন একটু বোল্ড করে দিলাম যাতে দেখতে সুবিধা হয় বা জাস্টিফাইড করতে সুবিধা হয়। দেন আমরা যেহেতু 1 মিনিটে ট্রেড করবো, দ্যাটস ওয়াই আমরা আবার 1 মিনিটে ব্যাক চলে গেলাম। এখানে দেখেন, যদি মার্কেটে একটু ভালোভাবে খেয়াল করেন, একটু কাইন্ডলি যদি মার্কেটে ভালোভাবে দেখেন, এই যে জোনটা, আমি ড্র করছি, এই জোনটা কতটা ভ্যালিড একটা জোন। কারণ এখানে টাচ করছে, টাচ করার পর এখানে ফার্স্টে কিন্তু সেলার্স আসছে, আসার পর মার্কেট যখন এই জন্যতে টাচ করছে, দেন আবার আপ কন্টিনিউ, দেন আবার টাচ, অলরাইট আবার টাচ করছে, সেলার্স এখানে আসছে, আসার পর বায়ার্সের প্রেশারের কারণে মার্কেট আবার আপ কন্টিনিউ, এগিন এগিন এন্ড এগিন, মানে 4বার মার্কেটে টাচ করছে। দ্যাটস ওয়াই কিন্তু ভ্যালিড জোন। এন্ড এখানে কিন্তু আরেকটা কথা, এক একই জোন যখন মার্কেট বারবার টাচ করে, তখন কিন্তু ওই জোনটাকে ব্রেক করার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে। যখন একটা জোনকে মার্কেট দুইবার টাচ করবে, তখন ওটা হচ্ছে কনফার্মেশন জোন। দেন 3 নাম্বার অ্যান্ড 4 নাম্বার জোনে আপনি এন্ট্রি নিতে পারবেন। বাট যখন 4বার ব্যাক টু ব্যাক 4বার টাচ করবে, তখন কিন্তু 5বারের মাথায় এন্ট্রি নিলে ওটা রিস্ক হয়ে যায়। বাট সব ক্ষেত্রে না, মাঝে মধ্যে নেওয়া যায়। সো ফার্স্টে আমি দেখি মার্কেটের মুভমেন্টটা রাইট নাও কি, আমি তো প্রিভিয়াস মুভমেন্ট চেক করলাম, এগুলো তো সব প্রিভিয়াস মুভমেন্ট। এখানে দেখেন টাইম জোনটা দেখেন, এগুলো অনেক আগের, ঠিক আছে, 2টার মুভমেন্ট। এখন অলরেডি কয়টা বাজে? এখন বাজে 5টার মতো, ঠিক আছে, এখন বাজে 4টার মতো, সরি। এগুলো হচ্ছে 1টা 2টার দিকে মুভমেন্ট। সো এখন মার্কেট রাইট নাও মার্কেট কোন মুভমেন্টে আছে, ওটা আমি এখন চেক করব। ওটা কীভাবে চেক করবো? একটু
এখানে এখানে চলে যাব। যদি আমি এখানে সাপোর্টটা ড্র করছি, যদি আমি এখানে রেসিস্ট্যান্সটা ড্র করি, এগেইন আমি 15 মিনিটসে চলে যাই। 15 মিনিটসে যাওয়ার পর যদি রেসিস্ট্যান্সটা ড্র করি, আমি কিন্তু জাস্ট সাপোর্টটা ড্র করছি, এখানে যেন রেসিস্ট্যান্স জোনও হয়। এগেইন আমি জাস্ট এই যে জোনটা আছে ট্রেন লাইনটাকে জাস্ট এটা আমি কপি করে দিব। এখানে কপি অপশন আছে, কপি করে দিলে এখানে ডাবল হয়ে যাবে। জাস্ট আমি এটা উপরে নিয়ে বসাই দিব, একদম নিচে যেভাবে বসাইছি এখানে ক্লিক করে এখানে, ওকে। দেন এখানে বসাই দিব। দেন এগেন আমি 15 মিনিটস থেকে এগেন কোথায় চলে যাবো, 1 মিনিট। কারণ কি আমরা কিন্তু 1 মিনিটে ট্রেড নিব, আমরা কিন্তু 15 মিনিটসে ট্রেড নিতেছি না। এখন আমি যে ট্রেন লাইনে ড্র করছি, যদি দেখেন কাইন্ডলি এই যে জোনটা আছে একদম ট্রেন লাইনের সাথে আছে। বাট প্রিভিয়াসে যদি একটু দেখেন, মার্কেট যখন প্রিভিয়াসে মার্কেট যখন প্রিভিয়াসে এই জোনটাতে গেছে, যাওয়ার পর কিন্তু এই যে দেখেন এই জোনটাতে গেছে, বাট পরের ক্যান্ডেল কিন্তু আপেই নিচ্ছে, পরের ক্যান্ডেল কিন্তু ডাউন নেয় নাই। কেন নেয় নাই? মার্কেট যখন এই জোনটাতে গেছে, সব টোটালি যত মানে মার্কেটের মধ্যে, এই মার্কেটের মধ্যে অ্যাটলিস্ট 90% ডেটাটা কিন্তু এখান থেকে কি করছে, ডাউনের জন্য ট্রেড দিছে। বাট মার্কেট এটা কি করছে, মার্কেট সবগুলো লিকুইডিটি নিছে এই ক্যান্ডেলটা দিয়ে। এই যে গ্রিন ক্যান্ডেলটা হইছে, এই যে গ্রিন ক্যান্ডেল এখানে হইছে, ঠিক আছে, এই যে গ্রিন ক্যান্ডেল এখানে হইছে, আমি একটু ড্র করে দেখাই। এই গ্রিন ক্যান্ডেলটার মাধ্যমে কিন্তু মার্কেট এখানে সবগুলা 90% অ্যাটলিস্ট মিনিমাম 90% ট্রেডারের লিকুইডিটি নিছে এই গ্রিন ক্যান্ডেলটার মাধ্যমে। কারণ কি, যখনই মার্কেট এই জোনটাতে যায়, যখনই মার্কেট এই জোনটাতে যায়, সবাই কিন্তু কি করছে, ডাউনের জন্য ট্রেড নিছে, ডাউনের জন্য কি করছে, ট্রেড নিছে। বাট মার্কেট এই ক্যান্ডেলটা ক্রিয়েট করে এখানে 90% ট্রেডারদেরকে লস করাই দিছে। এটা বলা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। মার্কেট এগুলো এরকম করে, এটা খুবই নর্মাল একটা বিষয়, বিকজ মার্কেট লিকুইডিটি নেয়। দেন পরের ক্যান্ডেল কিন্তু মার্কেট এগেইন কি করছে, ডাউন দিছে। বাট ট্রেডাররা কিন্তু, বেশিরভাগ ট্রেডাররা কিন্তু ট্রেড নিছে হচ্ছে এই ক্যান্ডেলে। বাট ওরা যদি এমডিসি ইউজ করতো, পরের ক্যান্ডেল অবভিয়াসলি প্রফিট, বাট মার্কেট লিকুইডিটি ভালো লিকুইডিটি নিচ্ছে এখানে। সো আমাদের ওয়েট, সো আমরা কিভাবে বুঝবো কোন ক্যান্ডেলে আমরা ট্রেড নিব, ওইটা আমরা কিভাবে বুঝবো? ওকে, সো মার্কেট যখন কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেজিস্ট্যান্স জোনে যাবে, লাইক আমি যদি একটু ড্র করে দেখাই, ধরেন মার্কেটের এটা একটা ট্রেন্ড লাইন, দেন এটা একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে, এটা একটা ট্রেন্ড লাইন, এটা একটা ট্রেন্ড লাইন। মার্কেট যখন সাপোজ ধরেন এগুলো হচ্ছে ক্যান্ডেল, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যান্ডেল, ধরেন মার্কেট এই মুভমেন্ট থেকে, এই সাপোর্ট জোনটা থেকে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট করে, ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট করে কি করতেছে, রেসিস্ট্যান্স জোনে যাচ্ছে। বাট আপনি এখানে ট্রেড নেবেন, এখানে কিন্তু রেসিস্ট্যান্স জোন টাচ করে ফেলছে, এখানে কিন্তু রেসিস্ট্যান্স জোন টাচ করে ফেলছে। বাট আপনি কি এই জোনে ট্রেড নেবেন? নিতে পারেন, বাট আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এই জোনটাকে স্কিপ করবো। কেন স্কিপ করবো? মার্কেট কিন্তু এই জোনটা ব্রেকও করতে পারে, আপনি কিন্তু জানেন না। মার্কেট এখানে লিকুইডিটি নিতে পারে, মার্কেট এই জোনটাকে রেসপেক্টও করতে পারে, এই জোনটাকে ব্রেকও করতে পারে, আপনি কিন্তু জানেন না। তখন আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে মার্কেট যদি এই জোনটাতে যায়, ঠিক আছে, মার্কেট যদি এই জোনটাতে আসে, এখানে যদি মার্কেট একটা, এখানে যদি মার্কেট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, এখানে যদি মার্কেট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, পরের ক্যান্ডেলে হবে আপনার এন্ট্রি জোন, পরের ক্যান্ডেল আপনি ডাউনে নিতে পারেন। কি বুঝলেন? বুঝলাম যে মার্কেট কোন একটা সাপোর্ট জোন থেকে, মার্কেট কোন একটা সাপোর্ট জোন থেকে, সাপোজ ধরেন মার্কেটের এটা একটা সাপোর্ট জোন, আমি ড্র করে রাখছি, ধরার কিছু নেই। কোনো একটা সাপোর্ট জোন থেকে কোনো একটা রেসিস্ট্যান্স জোনে কন্টিনিউ ট্রেন্ডের মাধ্যমে যায়। দেন ওই যে রেসিস্ট্যান্স জোনে যাওয়ার পর, ওই যে রেসিস্ট্যান্স জোনে যাওয়ার পর যদি মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, বা সবাই জানি রেসিস্ট্যান্স জোনে যখন মার্কেটটা যায়, রেসিস্ট্যান্স জোনে মার্কেটটা যখন যায়, তখনই মার্কেটের মধ্যে সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। সবাই আপের জন্য ট্রেড নেয় না, সবাই ডাউনের জন্য ট্রেড নেয়, বিকজ রেসিস্ট্যান্স জোনের মধ্যে সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়। বাট আমরা এখানে কনফার্মেশন নিব, আমরা বাকি 90% ট্রেডারদের মতো ট্রেড করবো না। কারণ মার্কেট যখন কোনো একটা রেসিস্ট্যান্স জোনে যায়, মার্কেট যখন কোনো একটা রেসিস্ট্যান্স জোনে যায়, ঠিক আছে, ওইখানে মার্কেট ওই জোনটাকে ব্রেকও করতে পারে। লাইক এখানে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট না হয়, মার্কেট ওই জোনটাকে ব্রেকও করতে পারে, রেসপেক্ট না করে। লাইক আমি দেখাই একটু ড্র করে, এখানে যে জোনটা ক্রিয়েট হয়েছে, বা এইখানে যেই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, রেড ক্যান্ডেলটা, মার্কেট এখানে এরকম গ্রিন ক্যান্ডেলও ক্রিয়েট করতে পারে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট এখানে এই যে জোনটা আছে রেসিস্ট্যান্স জোনটা, এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে, এটাকে রেসপেক্ট না করে মার্কেট এখান থেকে আপ কন্টিনিউ করতে পারে, করতেই পারে, স্বাভাবিক, এটা কিন্তু কোনো অস্বাভাবিকের বিষয় না, স্বাভাবিক, মার্কেট এরকম করে, আমি দেখাবো আপনাকে, একটু পরে দেখাচ্ছি। বাট আমরা কি করবো এখানে, আমরা করব এটা, মার্কেট কোনো একটা জোনে যখন যাবে, মার্কেট কোনো একটা জোনে যখন যাবে, লাইক সাপোর্ট বা রেসিস্ট্যান্স জোনে যখন যাবে, তখন যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট করে, কনফার্মেশন ক্যান্ডেলটা হতে পারে যদি রেসিস্ট্যান্স জোনে যায় রেড ক্যান্ডেল, অ্যান্ড যদি সাপোর্ট জোনে আসে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, সাপোর্ট জোনে আসে, দেন হবে ক্যান্ডেলটা, আমাদের ক্যান্ডেলটা হবে এরকম, সাপোর্ট জোনে আসলে ক্যান্ডেল হবে এরকম। যদি এই ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে, যদি এই ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে, ওইটা হবে আমাদের
কি ওটা হবে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, দেন পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব। এটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, আপনারা চাইলে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন, বিকজ এটা খুব বেশি জাস্ট মানে খুব বেশি কাজ করে মার্কেটের মধ্যে। অলরাইট, কেন কাজ করে? এখানে আপনার কনফার্মেশন আছে, আপনি জাস্ট এটা সাপোর্ট বা রেসিস্টেন্সের উপর ডিপেন্ড করে ট্রেড নিতেছেন না, আপনি আপনার কাছে দুটা রিজন আছে এখানে। ফার্স্ট অফ অল রিজন হচ্ছে আপনার কাছে সাপোর্ট জোন আছে বা রেসিস্টেন্স জোন আছে, দেন আপনার কাছে কনফার্মেশন ক্যান্ডেল আছে। বাট তখন 90% ট্রেডাররা কি করে? জাস্ট সাপোর্ট বা রেসিস্টেন্সের মাধ্যমে ট্রেড করে, দ্যাটস ওয়াই বেশিরভাগ টাইমেই লস হয়। লস সবসময় যে লস হবে ব্যাপারটা এমন না, বাট বেশিরভাগ ক্ষেত্রে লস হওয়ার চান্স বা পসিবিলিটি থাকে, যেটাকে বলে আর কি। এখন আপনি যদি প্রফেশনালদের মতো ট্রেড করতে চান, তাহলে কিন্তু আপনার একটা রিজনে ট্রেড হবে না, আপনার অনেকগুলো রিজন থাকতে হবে। এখন যদি আমি প্রিভিয়াস মার্কেটে দেখাই, কেন বলছি আমি এটা, লাইক দেখেন, একটু কাইন্ডলি দেখেন, এই যে জোনটা আছে এখানে দেখেন মার্কেট, ওয়েট, বোল্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে জোনটা আছে, ওয়েট এক সেকেন্ড গাইজ, ওয়েট আ মিনিট। আচ্ছা, এই যে জোনটা আছে এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটের রেসিস্টেন্স জোনটা টাচ করছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটের রেসিস্টেন্স জোনটা টাচ করছে, বাট এখানে সবাই কিন্তু কি করছে? ডাউনের জন্য ট্রেড নিছে, বাট মার্কেট কি এখানে ডাউনে দিছে? আপনার এখানে এমটিজিও লস, ঠিক আছে, লস প্রজেক্ট। দেন এগেইন আরেকটা কনফার্মেশন দেখেন আপনি এখানে, বা আরেকটা রিজন দেখেন কেন ট্রেড নিবেন না কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া। আবার রেসিস্টেন্স জোন টাচ করছে, মার্কেট এগেইন লস দিছে। বাট আমি কি বলছিলাম, মার্কেট যখন কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেসিস্টেন্স জোনে যাবে, মার্কেট কোনো একটা সাপোর্ট বা রেসিস্টেন্স জোনে যাবে, তখন যদি আপনার কাছে কনফার্মেশন ক্যান্ডেল থাকে লাইক এটার মতো, মার্কেট এখানে কি করছে? মার্কেট এখানে হোয়াট দ্য হেল ম্যান, ওয়েট, মার্কেট এখানে কি করছে? মার্কেট এখানে রেসিস্টেন্স জোন থেকে সাপোর্ট জোনে আসছে, আসার পর এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, দ্যাটস ওয়াই মার্কেট পরবর্তীতে কি করছে? আপের দিয়ে গেছে। আমি আবার একটু দেখাই, এই যে এটা, ঠিক আছে, মার্কেট কি করছে? রেসিস্টেন্স জোন থেকে সাপোর্ট জোনে আসছে, দেন কনফার্মেশন ক্যান্ডেল ক্রিয়েট, দেন আপ, ঠিক আছে। আবার যদি আরেকটা রিজন দেখেন, আপনি আরেকটা রিজন দেখেন, আরেকটা এখানে দেখেন, যদি আমি একটু দেখাই, এখানে দেখেন মার্কেট কি করছে? রেসিস্টেন্স জোন থেকে সাপোর্ট জোনে আসছে, আসার পর বেশিরভাগ ট্রেডাররা এখান থেকে ট্রেড নিত, বাট আমি বলছি কি, এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দেন আপ, আবার কনফার্মেশন ক্যান্ডেল দেন আপ, এখানে আবার কি করছে? মার্কেট রেসিস্টেন্স জোনে গেছে, বাট কনফার্মেশন ক্যান্ডেলটা আমাদের জন্য স্কিপ, বাট 90% ট্রেডাররা লস করছে এখানে, ঠিক আছে। এভাবে ট্রেড দিবেন। যদি ট্রেন্ডের মধ্যে জাস্ট ট্রেন্ড ফলো করে ট্রেড নেন, এটা কিন্তু সব ট্রেন্ডের মানে ক্ষেত্রে না, এটা হচ্ছে যেই ট্রেন্ডগুলো সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স জোন মেনটেন করে, এগুলো জাস্ট ওই ট্রেন্ডগুলোতে কাজে আসবে, লাইক এই ট্রেন্ডের মতো, ঠিক আছে। এই ট্রেন্ডটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স জোন মেনটেন করতেছে, এটা কিন্তু একই সাথে ট্রেন্ডি মার্কেট, এটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, অন দ্য আদার সাইড এটা সাপোর্ট রেসিস্টেন্স জোন মেনটেন করতেছে, ঠিক আছে। এইরকম ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে বেশিরভাগ ট্রেড নেওয়ার ট্রাই করবেন, বিকজ এগুলোর মধ্যে আপনার স্ট্র্যাটাজি আপনি ভালোভাবে মেনটেন করতে পারবেন। বাট যেই মার্কেটগুলো ডিরেক্ট ফল করে, ওগুলো অ্যাভয়েড করবেন, বিকজ ওগুলোতে আপনি অপোনেন্ট ট্রেন্ডের ট্রেড নিতেই পারবেন না। আর এগুলোতে আপনার কাছে দুটা রিজন থাকবে, একটা হচ্ছে সাপোর্ট, এক রেজিস্ট্যান্স, দেন কনফার্মেশন ক্যান্ডেল, মানে এই ট্রেন্ডগুলোতে আপনার প্রফিট হওয়ার চান্স খুবই বেশি। অলরাইট, অ্যান্ড সবাই অবভিয়াসলি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, উইদাউট মানি ম্যানেজমেন্ট কিন্তু আপনি ট্রেডের মধ্যে কখনো প্রফিট করতে পারবেন না। দেখা গেছে আপনি 10টা ট্রেড নিয়েছেন, 10টার মধ্যে 6টা প্রফিট করছেন, 4টা লস করছেন, বাট দিন শেষে আপনার কাছে কোনো প্রফিট নেই, বিকজ আপনার কাছে মানি ম্যানেজমেন্ট নাই। মানি ম্যানেজমেন্ট ছাড়া আসলে ট্রেডিংয়ে প্রফিট করা খুব বেশি টাফ। অলরাইট, সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যাদের এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও লাগবে, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অ্যান্ড ভিডিওতে অলরেডি একটা কমেন্ট করবেন, অ্যান্ড এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে বা আমাদের সাথে যুক্ত হতে এখনই আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের বায়োতে দেখেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমরা এখানে কিন্তু বিভিন্ন ফেসিলিটিস পাবেন আমাদের চ্যানেলে জয়েন হলে। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোন ভিডিও লাগবে আপনাদের জাস্ট কমেন্ট করেন, আমরা কিন্তু ওইরকম ভিডিও আপনাদের জন্য মেক করবো, টোটালি ফ্রিতে কিন্তু আমরা শিখাচ্ছি ট্রেডিংটা আপনাদেরকে। অ্যান্ড অবভিয়াসলি মানি মানির সাথে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, টেক কেয়ার, অ্যান্ড আল্লাহ হাফিজ।